Hello, my friends. I hope you all are fit and fine. Today we are learning some small little spoken English. যে কথাগুলো আমরা প্রতিদিন আমাদের কথাবার্তায় ব্যবহার করি সেরকমই কিছু ছোট ছোট বাক্য আমরা তো বাংলায় খুব সহজেই বলে দিই, কিন্তু ইংলিশে বলতে গেলে ইংরেজিতে বলতে গেলে আমরা একটু কনফিউজড হয়ে যাই। তো আজকে আমরা সেরকমই কিছু ছোট ছোট বাক্য, সেরকমই কিছু ছোট ছোট স্মল ইংলিশ সেন্টেন্স আমরা বাংলা থেকে ইংরেজিতে দেখে নেব। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। স্টার্টেড মানে হলো শুরু করা। লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। ধরো আমরা এরকম বাংলায় বাক্য বলছি যে মূল বিষয়ে এসো বা সঠিক কথা এসো, তখন আমরা তাকে ইংরেজিতে এইভাবে বলতে পারি যে কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট মানে মূল বিষয়ে এসো বা মূল কথায় এসো। নেক্সট হলো বিশেষ কিছুই না, মানে সেরকম সিরিয়াস কিছু নয়, তো এটাকে আমরা বলবো নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল মানে হলো বিশেষ কিছুই না। এরপরের সেন্টেন্সটি হলো ব্যাপারটা দারুণ হবে। যে আমরা কোনো একটা প্ল্যান করছি সেই প্ল্যানটা খুব ভালো হবে, তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি এইভাবে যে দ্যাট উইল বি গ্রেট। দ্যাট উইল বি গ্রেট, ব্যাপারটা দারুণ হবে। দ্যাট উইল বি গ্রেট। গ্রেট মানে হলো মহান বা দারুণ, তো দ্যাট উইল বি গ্রেট এটা হচ্ছে ব্যাপারটা দারুণ হবে। এবারে ধরো আমরা এরকম একটা বাক্য কাউকে বলতে চাইছি যে সে কিছু বুঝতে চাইছে না, আমরা তাকে বলছি যে একটু বুঝতে চেষ্টা করুন। তাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে একটু বুঝতে চেষ্টা করুন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা এইভাবে আজ থেকে এই ছোট ছোট বাংলা কথাগুলো ইংরেজিতে বলা শুরু করব, তাহলে আমরা খুব সহজেই ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো। তো আমরা অল্প অল্প করে ইংরেজিতে কথা বলা শেখা শুরু করি। আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস দিচ্ছি স্পোকেন ইংলিশে, তাই আজকে আমরা খুব বেশি নয়, জাস্ট 30 ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স আমরা শিখছি। তো এরপর দেখি নেক্সট সেন্টেন্সটা বাক্যটা কি আছে। এরপর আমরা বলতে পারি দয়া করে বসুন। তো এটা আমরা কাউকে যখন বলবো তখন ইংরেজিতে কিভাবে বলবো? প্লিজ মানে দয়া করে, হ্যাভ আ সিট। সিট মানে বসুন। প্লিজ হ্যাভ আ সিট। নেক্সট হচ্ছে হাল ছেড়ে দেবেন না। এর মানে হলো ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ মানে হাল ছেড়ে দেবেন না, ডোন্ট গিভ আপ। নেক্সট সেন্টেন্স হচ্ছে কথাটা মন্দ নয়। কেউ কোনো একটা ভালো কথা বলেছে যে খুব একটা খারাপ নয় কিংবা আবার খুব ভালোও নয়, তো আমরা তখন বলছি যে কথাটা মন্দ না, তখন আমরা ইংরেজিতে এইভাবে বলবো যে দ্যাটস নট আ ব্যাড আইডিয়া। আইডিয়া মানে হলো ধারণা বা চিন্তা ভাবনা, তো দ্যাটস নট আ ব্যাড আইডিয়া মানে কথাটা খুব একটা খারাপ নয়। নট ব্যাড আইডিয়া, দ্যাটস নট আ ব্যাড আইডিয়া। এরপর নেক্সট আমরা কাউকে বলতে পারি যে কেউ যদি খুব অধৈর্য হয়, মানে অল্পতেই কেউ ধৈর্য তার হারিয়ে ফেলে, তখন আমরা বলতে পারি যে এত অধৈর্য হলো না। তখন আমরা তাকে বলবো ডোন্ট বি সো ইমপেশেন্স। ইমপেশেন্স মানে হলো অধৈর্য। ডোন্ট বি ইমপেশেন্স মানে এত অধৈর্য হলো না। ডোন্ট বি ইমপেশেন্স। এরপরে আমরা কাউকে বলছি নিজের চেষ্টা করো। সে নিজে তো চেষ্টা করছে না, অন্য কাউকে দিয়ে তার কাজটা করাচ্ছে, তখন আমরা তাকে বলবো যে নিজে চেষ্টা করো। এটার ইংরেজি হচ্ছে ট্রাই ইট ইয়োর সেলফ। ইয়োর সেলফ মানে নিজস্ব, ইয়োর সেলফ মানে তোমার নিজস্ব, ইয়োর সেলফ। তো নিজের চেষ্টা করো, ট্রাই ইট ইয়োর সেলফ। ট্রাই মানে হলো চেষ্টা করা, ট্রাই ইট ইয়োর সেলফ মানে নিজের চেষ্টা করো। অন্য কাউকে দিয়ে কাজটা না করিয়ে তুমি কাজটা নিজের চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে। তাই আমরা এই নিজের চেষ্টা করো এই সেন্টেন্সটাকে বলছি ট্রাই ইট ইয়োর সেলফ। নেক্সট সেন্টেন্স একদম ছোট্ট, চিন্তা করো না। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। ডোন্ট মানে হলো করো না, আর ওয়ারি মানে হলো চিন্তা। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। এরপরে আমরা কাউকে প্রশ্ন করলে সে যদি ঠিকঠাক উত্তর না দেয়, তাকে আমরা বলতে পারি যে
ঠিক ঠিক উত্তর দাও, মানে সে যদি ভুল উত্তর দেয় তাকে আমরা এইভাবে বলবো যে ঠিক ঠিক উত্তর দাও। তো এটার ইংরেজি হচ্ছে অ্যান্সার টু দ্য পয়েন্ট। পয়েন্ট মানে হলো সঠিক, একদম সঠিক জায়গাটায়। অ্যান্সার টু দ্য পয়েন্ট, অ্যান্সার মানে হলো উত্তর, অ্যান্সার টু দ্য পয়েন্ট। নেক্সট পরের সেন্টেন্সটা হলো যে আমরা কাউকে এরকম বলতে পারি যে আদৌ নয়। আদৌ নয়, এটার ইংরেজি হচ্ছে নট অ্যাট অল, মানে আদৌ নয়, মানে আমি আদৌ সেই কথাটা বলিনি বা আমি আদৌ এই কাজটা করিনি। তো আদৌ নয় এই কথাটা হলো, এটার ইংরেজিটা হলো নট অ্যাট অল। নেক্সট এরপরের প্রশ্নটা আমরা বলতে পারি যে কেউ যদি দেখছি যে খুব হতাশায় ভুগছে, কেউ খুব চিন্তিত আছে, তাকে আমরা এইটা বলতে পারি যে আপনি এত হতাশ হবেন না। তো হতাশ হবেন না এটার ইংরেজি হচ্ছে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, এটার মানে হলো ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। এরপরের বাক্যটা আমরা এরকম বলতে পারি যে ওই জিনিসটা হলে খুব ভালো হয় বা ওইটা হলে খুব ভালো হয়। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো, কিভাবে বলবো? দ্যাট উইল বি গ্রেট। দ্যাট উইল বি গ্রেট মানে ওইটা হলে খুব ভালো হয় বা ভালো হতো, দ্যাট উইল বি গ্রেট। এরপরের সেন্টেন্সটি হলো অনেকেই আছে যে চট করে বা হঠাৎ হঠাৎ কথায় কথায় তিনি তার মাথাটা গরম করে ফেলেন। আপনি আপনার মাথা গরম করবেন না, বা আমরা তাকে এটাও বলতে পারি যে মাথা গরম করো না। তখন আমরা ইংরেজিতে এইভাবে বলবো ডোন্ট লুজ ইয়োর টেম্পার। ডোন্ট লুজ ইয়োর টেম্পার মানে মাথা গরম করো না। ডোন্ট লুজ ইয়োর টেম্পার, টেম্পার মানে হলো গরম, তো ডোন্ট লুজ ইয়োর টেম্পার মাথা গরম করো না। অনেকেই আমরা দেখছি যে খুব বক বক করছে, তখন আমরা তাকে বলতে পারি যে আর কিছুই বলবেন না বা আর কিছু বলার দরকার নেই। তাকে আমরা ইংরেজিতে এইভাবে বলবো যে ডোন্ট সে এনিমোর। এনিমোর মানে হলো আর কিছুই নয়, এনিমোর মানে আর সেরকম কিছু না। ডোন্ট সে, সে মানে হলো বলা, ডোন্ট সে এনিমোর আর কিছুই বলো না বা আর কিছুই বলবে না, ডোন্ট সে এনিমোর। এরপর আমরা কাউকে এরকম বলতে পারি যে কেউ যদি খুব একটা খারাপ কথা বলে বা বাজে কথা বলে, তাকে আমরা বলতে পারি যে আপনি বাজে কথা বলবেন না। বাজে কথা বলবেন না, এটার ইংরেজি হলো ডোন্ট টক ননসেন্স। ননসেন্স, ডোন্ট টক ননসেন্স মানে বাজে কথা বলবেন না। এরপর আমরা কাউকে বলছি যে আপনার সাথে আমি পরে কথা বলবো। পরে কথা হবে বা পরে কথা বলবো, এটার ইংরেজি হচ্ছে টক টু লেটার। লেটার মানে হলো পরে, টক মানে হলো কথা বলা, টক টু লেটার মানে পরে কথা বলবো। এরপর আমরা যদি দেখছি যে কেউ বেশি কথা বলছে বা কেউ খুব বেশি বকবক করছে, তাকে আমরা বলবো যে বকবক করো না। তখন আমরা তাকে ইংরেজিতে এইভাবে বলবো যে ডোন্ট গ্যাব। ডোন্ট গ্যাব মানে হলো বকবক করো না। এরপর নেক্সট পরের বাক্যটা আমরা বলতে পারি যে ভয় পেও না। কেউ যদি খুব বেশি ভয় পায়, ভয় পাচ্ছে এরকম যদি কাউকে আমরা দেখি, তখন আমরা তাকে বলবো যে ভয় পেও না, ডোন্ট অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে হলো ভয় পাওয়া, তো ভয় পেও না এটার ইংরেজিটাকে আমরা বলতে পারি যে ডোন্ট অ্যাফ্রেড। ডোন্ট অ্যাফ্রেড মানে হলো ভয় পেও না। এরপর যদি তোমাকে কেউ কোনো কথা বলতে চাইছে বা তুমি কাউকে কোনো কথা বলতে চাইছো কিন্তু বলতে পারছো না, একটু সংকোচ করছো, তো সংকোচ করো না, এটার ইংরেজি হচ্ছে ডোন্ট হেজিটেট। হেজিটেট মানে হলো সংকোচ, আর করো না এটার ইংরেজি হলো ডোন্ট। সো ডোন্ট হেজিটেট মানে সংকোচ করো না। এরপর নেক্সট পরের বাক্যটি হচ্ছে বোকামি করো না। বোকামি করো না, বোকামি এটার ইংলিশটা হলো সিলি। সিলি, ডোন্ট বি সিলি মানে বোকামি করো না, ডোন্ট বি সিলি। এরপর যদি আমরা কাউকে দেখছি যে সে খুব বেশি চঞ্চল, খুব বেশি অস্থির, খুব বেশি অশান্ত, তাকে আমরা বলতে পারি যে শান্ত হও। শান্ত হও মানে কিপ কোয়াইট। শান্ত হও মানে কিপ কোয়াইট। কিপ কোয়াইট মানে শান্ত হও, কিপ কোয়াইট। এরপর যদি আমরা কাউকে দেখছি যে তাকে তুমি তোমার দিকে ডাকছো, সে কিন্তু অন্য দিকে যাচ্ছে, তাকে আমরা বলতে পারি যে তুমি এদিকে এসো মানে কাম হিয়ার। তাকে আমি এদিকে আমার দিকে ডাকছি মানে কাম হিয়ার, এদিকে এসো, কাম হিয়ার।
এরপর আমরা কাউকে দেখছি যে সে খুব বেশি পাগলামি করছে, খুব বেশি অস্থির হয়ে পড়ছে। কোনো একটা বিষয়ের জন্য হতে পারে যে সে খুব বেশি অস্থির হয়ে উঠছে, যেটা তার করা উচিত নয়, সে খুব বেশি পাগলামি করছে। তাকে আমরা বলতে পারি যে ডোন্ট গেট ম্যাড। ডোন্ট গেট ম্যাড মানে হলো পাগলামি করো না, ডোন্ট গেট ম্যাড। এরপর আমরা দেখছি যে কেউ কোনো একটা কথা বলছে বা কেউ কোনো একটা কাজ করছে, সেই কাজে আমি সন্তুষ্ট হচ্ছে না বা কাজটি সন্তোষজনক নয়, তাকে আমরা ইংরেজিতে কি বলবো? নট স্যাটিসফ্যাক্টরি। স্যাটিসফ্যাক্টরি মানে হলো সন্তোষজনক, সন্তুষ্ট। নট স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক নয়, আমি এই কাজটিতে সন্তুষ্ট নই, তাহলে আমরা ইংরেজিতে বলবো নট স্যাটিসফ্যাক্টরি। তো আজকের এই ছোট্ট ছোট্ট বাংলা বাক্যগুলো আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কীভাবে ইংলিশে কথা বলবো সেটা শিখে নিলাম। সেটা তোমরা শিখতে পারলে তো অবশ্যই তোমরা এই ছোট ছোট স্মল ডেইলি ইউজ সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি পারো একটু বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। Thanks for watching this video.